আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস কুইক টকে সকলকে আমন্ত্রণ। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যাম্পেইনে মেহেদী হাসান মিরাজের ভূমিকা থাকবে সবচাইতে গুরুত্বপূর্ণ। কেন সবচাইতে গুরুত্বপূর্ণ? এই দলটার একমাত্র অলরাউন্ডার যদি আপনি চিন্তা করেন তাহলে সেটা মেহেদী হাসান মিরাজই। এবং যেহেতু সাকিব আল হাসান নাই এবং বাংলাদেশ ৮ ব্যাটার নিয়েই, একাদশে ৮ ব্যাটার নিয়েই বাংলাদেশ খেলতে নামবে, সেই জায়গাটায় মেহেদী হাসান মিরাজ যেহেতু একমাত্র অলরাউন্ডার হিসেবে আছেন, তার মানে তার কাছ থেকে পারফরমেন্সটা আসলে পেতে হবে ১০০তে ১১০, এবং সেই প্রত্যাশার জায়গাটাই মেহেদী হাসান মিরাজের উপর সবসময় থাকবে। আমি জানি মেহেদী হাসান মিরাজ খুব ফাইটিং নেচারের একজন ক্রিকেটার। এই ধরনের প্রত্যাশা যখন তার উপর থাকে তিনি আরও বেটার পারফর্ম করেন। আমার প্রত্যাশার জায়গাটা থাকবে মেহেদী হাসান মিরাজ তার সর্বোচ্চটুকু নিংড়ে দিয়ে খেলবেন, এবং অ্যাজ আ বোলার মেহেদী হাসান মিরাজের জায়গাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে, যেহেতু আমরা বলছি যে ওয়ানডে ক্রিকেটে ৬০ ওভারের প্রিপারেশন নিয়ে আসলে একটা টিমকে খেলতে হয়, সেই জায়গাটা বাংলাদেশের সিক্সথ বোলিং অপশনটা সবসময় উইক। তো আলটিমেটলি মেহেদী হাসান মিরাজ যখন অ্যাজ আ মেইন বোলার আছেন, তার মানে আমার তো ৫০টা ওভার একদম সিকিউরড রাখতে হবে, অর্থাৎ একদম আমাদের কিন্তু অপশনটা একদম টাইটাই, যেহেতু আমাদের সিক্সথ বোলিং অপশনটা ওই রকমভাবে প্রমিনেন্ট না। সো মিরাজের ১০টা ওভার আসলে খুব গুরুত্বপূর্ণ, এবং এই ১০টা ওভারে মিরাজের মিড ওভার্সের বোলিংটা সবচাইতে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেন এই কথাটা বলছি? আমি মেহেদী হাসান মিরাজকে বিপিএলে যেভাবে সাহস নিয়ে বোলিং করতে দেখেছি, যেভাবে কলিজাওয়ালা বোলিং করতে দেখেছি, আমি প্রত্যাশা করব যে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও মেহেদী হাসান মিরাজ ওই রকম সাহস নিয়ে বোলিং করবেন। কেন আমি এই কথাটা বলছি? কারণ লাস্ট ১ বছর যদি মেহেদী হাসান মিরাজের বোলিংটা আমরা একটু পর্যালোচনা করি, তাহলে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে মেহেদী হাসান মিরাজ সামনে মিড ওভার্সের সামনে বল খুব কম করেছেন, একটু পেছনের লেন্থে, যে লেন্থটা আলটিমেটলি ইকোনমিক্যাল জায়গা থেকে মেহেদী হাসান মিরাজ ডেফিনেটলি হি ওয়াজ ওকে, বাট মিড ওভার্সে হয় কি, যখন একটা পার্টনারশিপ দাঁড়িয়ে যাচ্ছে ওই সময়টা উইকেট টেকিং বল করার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর নিতে হয়, অর্থাৎ কিছু রিস্ক বোলারদেরকে নিতে হয়। সো আলটিমেটলি অ্যাভারেজটা সমৃদ্ধ করা, অর্থাৎ উইকেট টেকিং অপশনটা হিসেবে কাজ করা। হ্যাঁ, উইকেট টেকিং অপশনটা যখন আসবে তখন আপনি কখনো এক্সপেন্সিভ হতে পারেন, ওই এক্সপেন্সিভ হওয়ার জন্য রিস্কটা আসলে নিতে হবে। যেই রিস্কটা মেহেদী হাসান মিরাজ বিপিএলের মঞ্চে নিয়েছেন, তিনি কিন্তু মাশাআল্লাহ উইকেটও পেয়েছেন। ওয়ানডে ক্রিকেটে মিড ওভার্সে উইকেট টেকিং অপশনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি গেল ১ বছরে মেহেদী হাসান মিরাজের ওয়ানডে ফরম্যাটে বোলিং অ্যাভারেজটা চিন্তা করি ২০ নম্বর ওভার থেকে ৪৫ নম্বর ওভারের মধ্যে, তাহলে সেটা ৩২-এরও বেশি, অর্থাৎ প্রতি ৩২ রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন। এখন এই জায়গাটা কি বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ জানেন? ধরেন আমরা রশিদ খানকে যদি একটু চিন্তা করি, রশিদ খানের গেল ১ বছরে আপনি যদি চিন্তা করে দেখেন যে মিড ওভার্সে ২০ থেকে ৪৫ নম্বর ওভারে তার বোলিং অ্যাভারেজটা কিন্তু ১১ সামথিং, অর্থাৎ প্রতি ১১ রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন। সো এই যে ৩২ এবং ১১, এই জায়গাটাই খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে আপনি কত কম রানে একটা করে ব্রেক থ্রু দিতে পারছেন। আদিল রশিদের ক্ষেত্রে যদি চিন্তা করেন সেটা ২১ কিংবা ২২-এর মধ্যে হবে। ইভেন যদি মাহেশ থিকসানার কথা বলি, এই বছরটাতে মাহেশ থিকসানার মিড ওভার্সে, অর্থাৎ ২০ থেকে ৪৫ নম্বর ওভারের মধ্যে তার বোলিং অ্যাভারেজটা 7 পয়েন্ট সামথিং। সো আমার কথার জায়গাটা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজের ইকোনমিক্যাল জায়গা নিয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহের জায়গা নেই, কিন্তু ওয়ানডে ফরম্যাটটা যখন আপনি খেলছেন, বিশেষ করে আপনি যে সময়টা ডিফেন্ড করছেন, ওই সময়টাতে উইকেট টেকিং অপশনটা আসলে খুব বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। সো মিরাজ যেহেতু আমাদের মূল ১০ ওভারের বোলারদের মধ্যেই একজন, তো তার রোলের জায়গাটা মিড ওভার্সে উইকেট নেওয়াটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। আমি সেভাবেই দেখতে চাই। মানে আমার কথা হচ্ছে যে মার খেলে আপনি মার খেতে পারেন, সেটা কোনো সমস্যার কিছু না, বাট সাহস নিয়ে সামনে বোলিং করে যাওয়াটা এবং উইকেট টেকিং পসিবিলিটিটা ক্রিয়েট করা। কারণ ওয়ানডে ক্রিকেটে মিড ওভার্সের যে গ্যাম্বলিংয়ের জায়গাটা, মিড ওভার্সে আপনাকে উইকেট পারচেস করতে হবে। আপনি যদি উইকেট পারচেস না করেন, ওই সময় কিন্তু হ্যাঁ আপনার ইকোনমি রেটটা হয়তো বা ঠিক থাকবে, আপনি ৫-এর ঘরে ইকোনমি রেট দিয়ে বেরোয় যাবেন, কিন্তু পার্টনারশিপের ব্রেক থ্রুটা না হলে ওই ব্যাটসম্যানরা পরবর্তী সময় সেট ব্যাটসম্যান ডেথ ওভার্সের বোলারদের উপর চড়াও হবে। ওই জায়গাটার জন্য মিড ওভার্সের ব্রেক থ্রুটা আসলে খুব গুরুত্বপূর্ণ। সো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের বোলিং অপশনের যেহেতু সীমাবদ্ধতা জায়গা আছে, এখানে মেহেদী হাসান মিরাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।